জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ লোকনাথ পুজো, তাই ভিডিও শুরুতেই একটু লোকনাথ বাবাকে না দেখালে মনটা কিন্তু ঠিক ভালো লাগে না। আর এই পাড়া, আমাদের পাড়ায় দেখো কি সুন্দর পিতলের মূর্তি দিয়ে প্রত্যেক বছর লোকনাথ পুজো করে থাকে। আর প্রত্যেকবারই আমরা যাই, আমাদের নিমন্ত্রণ থাকে, এত সুন্দর লাগে। তো যাই হোক, এবার আমি তোমাদের সাথে পরিচয় করাবো এমন একজন লোকনাথ প্রেমী, যিনি কিন্তু লোকনাথ বাবার নামে খুলে ফেলেছেন একটা দারুণ ব্যাংকুয়েট রয়েছে। দারুণ সুন্দরভাবে লোকনাথ বাবার মূর্তি কিন্তু প্রতিষ্ঠিত করা, আর সেটাই কিন্তু তোমাদের আমি দেখাবো। আর এই যে দেখো, এটা কিন্তু কাঁচরাপাড়া তেঁতুলতলায় একদম লোকনাথ ব্যাংকুয়েট হল। আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল, আর আমরা তাই চলে গেছিলাম। হলটা জাস্ট কাঁচরাপাড়ার মধ্যে, একদম বেস্ট হল। আর এই যে দেখো, এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে লোকনাথ বাবা, রাধা গোবিন্দ আর শিব ঠাকুরকে কি সুন্দরভাবে উনি প্রতিষ্ঠিত করেছেন। তো ভাবলাম যে আজকের দিনে এর চেয়ে ভালো ভিডিও তো হয়ই না, তো আজকেই এই ভিডিওটা নিয়ে চলে গেছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল এই ব্যাংকুয়েট হলটায় যাওয়ার, কাঁচরাপাড়া। এর আগে তো আমি একটা ব্যাংকুয়েট হলের আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, বাট এই হলটা আমার এখনকার মধ্যে একদম সবচেয়ে বেস্ট। এতটা সুন্দর প্রেশিয়াস জায়গা, শুধু দেখো। আর তার মধ্যে রয়েছে কিন্তু মানে লন থেকে শুরু করে খাওয়ার জায়গাটাও রয়েছে, এসি। তারপরে এখানে রয়েছে একটা সুন্দর একটা ফোয়ারার মতো করে ডেকোরেশন করা, লনগুলোকে খুব সুন্দরভাবে রয়েছে এখানে সাজানো। আর ওরা কিন্তু দারুণ সুন্দরভাবে বার্থডে পার্টি হলেও সাজিয়েছিল কিন্তু খুব সুন্দরভাবে। না, বলে রাখি, এটা কিন্তু কাঁচরাপাড়া থেকে হালিশহর ঢুকতে তেঁতুলতলা সৎসঙ্গ মন্দির আছে, সেখান থেকে দুপা এগোলেই কিন্তু এই লোকনাথ ব্যাংকুয়েট বললেই কিন্তু যে কেউ দেখিয়ে দেবে। একদম মেন রোডের ধারেই বড় বড় করে লেখা, একদম মানে যারা নৈহাটি, কল্যাণী, কাঁচরাপাড়া, হালিশহর যে কোনো জায়গা থেকে যারা আসবে বা বুকিং করবে তাদের জন্য কিন্তু একদম মিডল পয়েন্টে কিন্তু এই ব্যাংকুয়েট হলটা। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর এরিয়া নিয়ে, এখানে কিন্তু ওপেন লন হলেও এখানে খাওয়ার জায়গাটা কিন্তু ফুল এসি, প্লাস হচ্ছে উপরে দেখো সুন্দরভাবে শেড করা রয়েছে। হ্যাঁ, প্লাস হচ্ছে বউ বসা রিসেপশন, বা হচ্ছে যদি বার্থডে পার্টিতে বা কেক কাটিংয়ের যে মেন বসার জায়গাটা, সেটাও কিন্তু ফুল এসি। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে 2000 লোকের ইভেন্টও কোনো রকম ব্যাপার না এইখানে। আর এই জায়গাটা যেটা দেখছো শেড করা, ওখানে কিন্তু এখন কোনো ফাংশন বা ছাদনাতলাও কিন্তু করা হয়ে থাকে। আর এই জায়গাটাও দেখো কতটা স্পেসিয়াস, মানে তোমরা বিয়ে বলো, রিসেপশন বলো, কোনো বার্থডে পার্টি বলো, বা যে কোনো রকম পার্টির জন্য তোমরা নিতে পারো। হ্যাঁ, এবারে কতটা সুন্দর, মানে একটা ওয়েল ডেকোরেটেড রয়্যাল ব্যাংকুয়েট যদি কাঁচরাপাড়ার মধ্যে থেকে থাকে, সেটা হচ্ছে এই লোকনাথ ব্যাংকুয়েট। যতই লোক হোক না কেন, তোমাদের একদম কোনো রকম কনজাস্টেড মনে হবেই না। আর বৃষ্টি হলেও কিন্তু দেখো এই স্টলের জায়গাটা কিন্তু ওপরটা কি সুন্দর শেড করা, কোনো সমস্যায় কিন্তু তোমাদের হবে না। চলো এবার একটু দেখে নিই সেদিন বার্থডে পার্টিতে স্টলে কি কি ছিল। প্রথমেই দেখো ছিল একটা চায়ের স্টল ছিল, মশালা চা, নর্মাল চা, অনেক কিছুই ছিল। হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে, এখন তো চিকেন টিক্কা, এটা তো সব জায়গায় হয়, ছিল হচ্ছে ফিশ বল, ছিল পনির টিক্কাও ছিল। এখানে দেখো এখন হচ্ছে ক্ষীর জিলাপি, হ্যাঁ, আর ফ্রুট স্যালাড ছিল। আর এখানে ছিল হচ্ছে পাপড়ি চাট, দই বড়া, এগুলোও কিন্তু ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা সব রকম। এখন তো স্টলটা একটা ভীষণ মানে মুখরোচক জায়গা, হ্যাঁ, সবার কাছেই। আর এক ফুচকা স্টলও কিন্তু ছিল। আর দেখতে পাচ্ছ এখানে একটা স্টেজ করা হয়েছিল, সামনে একটা ডান্স ফ্লোর করা হয়েছিল। বাচ্চা থেকে বড়রা সবাই এত এনজয় করেছে, এত নাচ গান করেছে। আর বৃষ্টি হলেও কিন্তু দেখিয়ে দিচ্ছে তোমাদের, কোনো রকম কিন্তু সমস্যা নেই। মেন জায়গাগুলো টোটাল শেড করা, মানে স্টলের জায়গাটাও তোমরা শেড পাবে। আর এই যে এটা হচ্ছে মেন জায়গাটা ব্যাংকুয়েটের। হ্যাঁ, আর এই যে ঢুকে পড়েছি, এখানে ওরা সুন্দর করে সাজিয়েছিল কেক কাটিংয়ের মেন জায়গাটা। আর এখানে চারিপাশ দিয়ে পুরো সোফা দিয়ে বসার জায়গা করা রয়েছে। আর কেকটা দেখো কতটা সুন্দর কেক। হ্যাঁ, আর বার্থডে গার্ল একদম কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। কেকটা এখনকার দিনে সত্যি যত দিন যাচ্ছে তত আপডেট, যেমন সুন্দর ওরা সাজিয়েছিল তেমন সুন্দর ছিল ওদের কেক। আর যেহেতু অনেক বড় পার্টি ছিল, সেই কারণে ওদের অনেক বড়ই কেক ওরা করেছিল।
তোমরা দেখতে পারো। কারোর যদি সামনে বাচ্চার অন্নপ্রাশন বা বার্থডে পার্টি থাকে, তোমরা কিন্তু এইভাবে কেক কিন্তু তোমরা মানে অর্ডার করতেই পারো। প্লাস তোমরা এইভাবে কিন্তু ফুল জায়গাটা সাজাতে পারো। আর চলছে কিন্তু এখন কেক কাটিংয়ের পর্ব। বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করছিল পুরো ব্যাপারটা। এই ভিডিওটা থেকে কিন্তু তোমরা একটা কেকেরও আইডিয়া পেয়ে গেলে। হ্যাঁ, কেক কাটিং এর পর্ব তো মিটে গেছে, এবার কিন্তু চলছে কেক ডিস্ট্রিবিউশনের পালা। আর সেই সময় একটু ফাঁকা পেয়ে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ডেকোরেশনটা। এত সুন্দর, মানে এত ভালো লেগেছে। অনেক দিন হয়ে গেছে এটা, কিন্তু যা হয় ইনভিটেশন পার্টি মানে পেলে তবেই তো যাব। তো সেই দিন চলে গেছি আর ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কাঁচরাপাড়ার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমি বলবো বেস্ট ব্যাঙ্কোয়েট হল। ঠিক আছে, এবার চলে আসি বুকিং অ্যামাউন্ট। বুকিং অ্যামাউন্ট আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু হচ্ছে যে মোটামুটি বিয়ে বা রিসেপশনের ক্ষেত্রে 1,30,000 সেটা মোটামুটি নেগোশিয়েবল। আর হচ্ছে জন্মদিন বা অন্নপ্রাশনের ক্ষেত্রে একটু কম। তো বুকিং অ্যামাউন্ট আমি এক্স্যাক্টলি তোমাদের বলতে পারছি না, সেটা তোমরা এসে কিন্তু অবশ্যই ওনারের সঙ্গে কথা বলে নিও। ঠিক আছে, আর এইবারে দেখতেই পাচ্ছ খাওয়ার জায়গাটা কতটা বড় একটা খাওয়ার জায়গা। আর এইখানেও দেখছো রয়েছে একটা মকটেল স্টল। আর টোটাল ওখানে একটা ফাংশন, আর এখানে খাওয়ার জায়গা, সামনে লন। মানে তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো যে জায়গাটার পরিবেশটা কতটা সুন্দর, অ্যাম্বিয়েন্স। এবার চলো ঢুকে পড়েছি খাওয়ার জায়গায় আর দেখিয়ে দিই তোমাদের পুরো টোটাল খাওয়ার জায়গাটা, যেখানে 150 লোকের অ্যারেঞ্জমেন্ট করাটা মানে কোনো ব্যাপারই না। যদি ওরা তো হাফ বুফে হাফ বসিয়ে খাওয়া দুরকম করেছিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্লাস বুফে, সেক্ষেত্রেও দেখছো কতটা স্পেসিয়াস। আর তোমরা যদি পুরো একটানা বসিয়ে খাওয়াতে চাও তাহলে তো 200 লোক তো একবারে এঁটে যাবে, মানে কোনো অসুবিধাই নেই। কিন্তু সবাই এখন বুফেটা রাখে, তো সেক্ষেত্রে তোমরা যদি এইভাবে ডিভাইড করে করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অসুবিধাই হবে না। এখানে প্রায় বসে তো প্রায় মানে 50-60 জনের সিট তো ছিলই, বেশি বই কম না। আর এখানে বুফের জন্য সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা ছিল সোফা দিয়ে। দুটো জায়গাকে এত সুন্দর ভাগ করা ছিল, তা সত্ত্বেও ছিল কতটা জায়গা একদমই কনজাস্টেড হয়নি। তোমরা নিজেরা চোখেই দেখতে পাচ্ছ বুফে এরিয়াটা কতটা সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে, ডেকোরেশনটা। আর এইবারে চলো আমরা একটু দেখে নিই যে মেন কোর্সে কী কী ছিল কিন্তু ফিশ ফ্রাই। ঠিক আছে, ফিশ ফ্রাই ছিল গরম গরম একদম। আর রান্নাবান্নাও ছিল খুব ভালো, আহেলি ক্যাটারার। আর এখানে ছিল হচ্ছে নানপুরি, আর ছিল হচ্ছে চানা মশলা, আর প্লেন রাইস, আর ছিল পমফ্রেট, আর ছিল হচ্ছে আফগানি পোলাও, আর তার সঙ্গে ছিল কিন্তু মাটন কষা। তো আর এখানে ছিল চাটনি, পাঁপড়, বেকড রসগোল্লা, আর লট চমচমও কিন্তু ছিল। আর নিরামিষে ছিল দেখো পনির পাসিন্দা ছিল, পোলাও ছিল, ফুলকপির রোস্ট ছিল, ছানার কালিয়া ছিল। তো ওভারঅল কিন্তু বার্থডে পার্টি জমে পুরো ক্ষীর সেদিন। আর এইখানে দেখতে পাচ্ছ ওদের বেসিন এরিয়াটা এটা। আর এই যে পুরো খাওয়ার জায়গাটা কিন্তু আমি তোমাদের দেখে দিচ্ছি, তোমরা দেখো। আর ফুল কিন্তু সেন্ট্রাল এসি একদম 4-5টা করে এসি বসানো এক একটা জায়গায়। হ্যাঁ, তো একদম চিল্ড ঠান্ডা। এসি নিয়ে তোমরা তো কোনো চিন্তা করোই না, একদম চিল্ড পাবে, পুরো চিল। দুটো জায়গাতেই পুরো ছিল চিল্ড ঠান্ডা। ঠিক আছে, আর একবার তোমাদের লনটা ঘুরে দেখিয়ে দিই। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. আর এই দেখো বাচ্চারা কতটা এনজয় করছিল। এখানে কিন্তু ছিল ডিজে মিউজিক, ছিল ডান্স ফ্লোর। তো সব মিলিয়ে কিন্তু মানে বার্থডে পার্টি একদম বিয়ে বাড়ি পার্টিকে হার মানিয়ে দিয়েছিল সেদিন। তো আর এখানে দেখো সুন্দর গানের প্রোগ্রামও হচ্ছিল, যার বার্থডে ছিল সেই সুন্দর একটা পারফরমেন্সও করেছিল। তো ওভারঅল কিন্তু অসাধারণ লেগেছে, অসাধারণ। তোমরা কেউ যদি সামনে তোমাদের যে কোনো রকম বিয়ে রিসেপশনের জন্য বুক করতে চাও
আমি আগে থেকে বলে দিই, সেটা হচ্ছে যে এখন কিন্তু কাঁচরাপাড়া বা যে কোনো জায়গায় এতটাই ডিমান্ড যে মিনিমাম 1 বছর আগে থেকে কিন্তু যোগাযোগ করতেই হবে। আর বিয়ের সিজনে তো খুবই টাফ থাকে, তো তোমরা আগে থেকে কিন্তু বুকিং অবশ্যই করে নিও। চলো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। টাটা।